আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে দুবাই শেষ দিন, তো আজকে বাসায় চলে যাব। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন রাবিয়াকে উঠাবো। দেখি এখন এই যে এখনো বিছানাও তুলি নাই। এখন রাবিয়াকে উঠাবো, উঠিয়ে 1 ঘন্টা সময় আছে হাতে। 1 ঘন্টার মধ্যে সব কিছু গুছায় গেছে, রেডি হতে হইব, আবার চেক আউট করতে হইব। সব কিছু মিলাইয়া আজকে তাড়াহুড়া। তো আজকে শেষ দিন, সকাল থেকে সন্ধ্যা অবধি কী করি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও শেষ পর্যন্ত সাথেই থাকুন ইনশাআল্লাহ। আজকে দুবাইতে শেষ দিন। দুবাই, বাই দুবাই। কে কে আছেন এখানে আমাদের আশেপাশে কমেন্টে জানাবেন। অনেকে দুবাইতে আছেন, অনেকে আছেন। এগুলো সব হোটেল, দেখেন হোটেলের বিজনেস এখানে অনেক চলে। আর একটা বিষয় হয়েছে, এই দেশে যে হোটেল আছে, হোটেলগুলো অনেক প্রাইস অনেক কম এদেশে টাকা অনুযায়ী। ঠিক আছে, যে আমাদের যে হোটেলটা নিচ্ছে, এই যে এটা হাইস্টে আপনাদের 1-1.5 হাজার টাকা হবে। ঠিক আছে, 1-1.5 হাজার দেড়হাম। এই দেশে টাকা অনুযায়ী তাদের জন্য অনেক কম সব কিছুতেই, মাশাআল্লাহ। আর আমাদের বাংলাদেশে যদি একটা হোটেল ভাড়া নিতে যান তাহলে প্রচুর টাকা। ঠিক আছে, এই দেশে টাকা অনুযায়ী তাদের জন্য কম। আসলে এই দেশে তো মনে করেন বিভিন্ন ইন্ডিয়া, বাংলাদেশ, তারপর অনেক লোক আছে, ওনারা এখানে এসে বিজনেস করে, একটা ফ্ল্যাট ভাড়া নেয়, নিয়ে হোটেলে বিজনেস করে। আসলে এখানে টাকাই টাকা, প্রচুর টাকা। সবচেয়ে বেশি কম হয়েছে, বেতন হয়েছে বাসাবাড়ি খাদ্যামাদের বেতন কম। এছাড়া যারা যেসব কাজ করে, যেমন বিভিন্ন কাজ, এসব কাজে তাদের 3,000 2,000 এরকম করে বেতন। আমাদেরই বেতন কম। একটা জিনিস দেখাই,
ওই যে দেখেন এখানে সুইমিং পুল নাই, তারপরেও মাশাআল্লাহ। তো যাই হোক, যার ভাগ্যে যতটুকু আছে এটা তো ফালানো যাবে না, আলহামদুলিল্লাহ। এই আর কি। তো শেষ দেখাইলাম আপনাদেরকে, এখন চলে যাব। একটু শেয়ার করলাম অল্প কিছু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ايوه ماشي السلام. হ্যালো রাবিয়া। طيب اخبارك؟ الحمد لله. انت سافرتي ولا عادي؟ راحت اليمن. بتوصل من هنا. ما خسرش. راحت اليمن. راحت اليمن. اوكي. اليمن بس تشوف اليمن. اشوف. দুবাই থেকে যাওয়ার পথে কিছু দৃশ্য শেয়ার করলাম আপনাদের সাথে। দেখেন এদিকে আমরা আজকে মানে এতদিন যে হোটেলে ছিলাম, এই হোটেলটা একদম মানে আবুধাবি থেকে বের হওয়ার পরে যে দুবাইটা শুরু হয়, ওই শুরু হওয়ার একদম সাথে, ঠিক আছে, একদমই কাছাকাছি আছে না ভিতরে বা আরও সামনে না, একদম মানে এইদিকে, মানে প্রথম যে রাস্তাটা পড়ে তার ওইখানেই হচ্ছে এই হোটেলটা। তো যেমনই ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ যেমনই নিচ্ছে আলহামদুলিল্লাহ। আসলেই একটু বাইরেও যাওয়ার দরকার ছিল, একদম বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছি, মন মানসিকতাও একদম মানে মেন্টাল অবস্থা হয়ে গেছিলো। তা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে ওইখানে যাই একটু কয়েকদিন রেস্ট নিতে পারছি, এটা আমি মনে করি আল্লাহর কাছে অনেক বড় একটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছুটা শেয়ার করলাম যাওয়ার পথে। اصحاب. اخذت مع اصحابك. অবশেষে বাসায় এসে পৌঁছাইলাম। এই তো এইমাত্র বাসায় আসলাম। ঘর দুয়ারের অবস্থা কেরাসিন। শেষে বাসায় এসে পৌঁছাইলাম, এইমাত্র আসলাম আমি আর রাবিয়া সবাই মিলা। এই আর কি আলহামদুলিল্লাহ। ম্যাডাম এখনো আসে নাই, ম্যাডাম তার মেয়েরা একটু শুকে যাইব, মানে যে জায়গায় এই সব কিছু পাওয়া যায় ওইখান থেকে কি জানি শপিং করব, কইরা তারপরে আসবো। তা আমরা আসলাম, এইমাত্র আসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাথা খালি ঘুরাইতেছে, যদি একটু রেস্ট না নেই আর দাঁড়াইতে পারবো না, এমন একটা অবস্থা। সাথেই থাকুন। দিকে আলহামদুলিল্লাহ ভাবছিলাম হয়তো বাসায় এসে রান্না করতে হইব, না আলহামদুলিল্লাহ খাবার নিয়ে আসছে বাইরে থেকে। মানে একটা ভয়ে ছিলাম যে আল্লাহ বাসায় যায় যেন রান্না করতে না হয়, গাড়ির মধ্যে উঠলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো এই যে দেখেন কি নিয়ে আসলো, এগুলো সব হয়েছে চাটনি আর এটা হয়েছে সালাতা। এই যে দেখেন আলহামদুলিল্লাহ খাবার নিয়ে আসছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। هذا حبيبتي هاتي أبويا بس هناك. أيوه هذا أسود يلو ديبي أبيات هاتي واحد مكان هنا امسك. انا امسك شنطه هنا. هذا أيوه تعب سيارة. امسك. আর ওইটার মধ্যেও একই ভাত।
দুপুরবেলা হাতি মেলা আগা ওয়াহিদ ইতনে কালা তার বাখান সে সিটা সাবা মেলা আগা এই দেখেন এটার মধ্যেও ফটফটে রেখে দিচ্ছি যেন ঠান্ডা না হয় তাড়াতাড়ি। আমার ভাবছিলাম এসে একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নেওয়া হয় নাই, যেহেতু খাবার নিয়ে আসছে এটাই একটা শান্তি, অনেকটা বড় শান্তি আলহামদুলিল্লাহ। এই আর কি, ম্যাডাম নাই, ম্যাডাম থাকলে অবশ্যই রান্না করাই তো। রান্না করো, কি করছো, বাড়িতে বসে বসে আসছো, কিসের ক্লান্ত, কিসের কষ্ট, হাজার কথা কইতো। স্যারে আসছে, দেখছে যে মাথা ঘুরাইতেছে, শুনছে, পরে আর কিছু বলে নাই। পরে স্যার বললো যে খাবার কি বাইরে থেকে নিয়ে আসমু, পরে আমি আর কিছু কই নাই, না বলাতে পরে নিয়ে আসছে এখন আলহামদুলিল্লাহ। আসলে এই ছেলে মানুষ দেখবেন অনেক সময় অনেক ভালো, কিন্তু মহিলা মানুষের জ্বালায় না ওই ছেলের মানুষে ভালো থাকতে পারে না, সবাই না, আবার কিছু কিছু মহিলা, যেটা আমার ম্যাডাম একটা, যতই ভালো হোক কি জানি এমন কয়, কি জানি একটা করে, তার আমি মারে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বেশি কথা নাই বলি, কাজ করি। আর এখন আর কি কাজ করব বলেন, এখন আর কোনো কাজ টাজ করবো না। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করছি সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ, বোনটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।